তো আজকে তোমাদের সঙ্গে একটু পূজার নিয়মকানুন শেয়ার করি। তো প্রথমেই আমি দেখো তুলসী চয়ন করে এনেছি। তুলসী পাতা এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি। তুলসী পাতা চয়ন করতে গেলে দেখো আদা গাছে থাকবে আর আদা তোমার তুলসী পাতার সঙ্গে থাকবে। হ্যাঁ, তো তারপরে এবারকার আমি দেখাচ্ছি আচমনের জল কি করে বানাতে হয়। আচমনের জল আমি এর আগেও একটা ব্লগ বানিয়েছি। তো অনেক দিদিভাইরা আবার অনুরোধ করেছে আচমনের জলটা আমি কি করে বানাই। তো প্রথমে আচমনের জলের ইয়ের ভিতরে তোমরা গঙ্গার জল দিয়ে দিবা। গঙ্গার জল দেওয়ার পরে দিয়ে তোমরা কি করবা, একটু গোলাপ জল দিয়ে দিবা। এই গোলাপ জল দিয়ে দিবা। গোলাপ জল দেওয়ানোর পরে দিয়ে তোমরা একটু অগুর দিয়ে দিবা। একটু অগুর দিয়ে দিবা। হ্যাঁ, তারপরে এবারকার একটা কর্পূর দিয়ে দিবা। এই তোমার আচমনের জল হয়ে গেল। কিন্তু আচমনের জলের ভিতরে তোমরা মানে কালারিং পুষ্প দেবা না, সাদা পুষ্প। এখন তো মানে বনফুলের খুব অভাব পড়ে গেছে, এখন মাঠে করেছে বলে পুজো দিতে পারছি, আর বনফুল এখনও পাওয়াই যায় না। তো আমি এখন রজনীগন্ধাই দিয়ে দিলাম। তারপরে এবারকার দেখো প্রতিদিন তো এতগুলো কোটা কাটা খোলা সম্ভব না, এর জন্য আমি এটার ভিতরে সব কিছু দিয়ে বানিয়ে রেখেছি। এখান থেকে চিপ দিলেই একদম দেখো এটা হোল করে নেবা, সুন্দর করে অটোমেটিক বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এরকম করে আমি আচমনের জল বানাই। তারপরে এবারকার আমি শঙ্কের ভিতরে ঢেলে দিলাম। তারপরে এবারকার দেখো চন্দন আমি ঘষে নিচ্ছি। কিন্তু চন্দন ঘষে তোমরা তুলসী পাতা মানে তুলসী পত্রের ভিতরে হাত দেবা না, কেন সবগুলোই হয়ে যাবে। চন্দন ঘষে হাত ধুয়ে তারপর এবারকার তোমরা তুলসী পাতা নেবা। আমার এক এক দিনে 50টা তুলসী পাতা লেগে যায়। চন্দন ঘষে আমি পুষ্পের উপরে দিয়ে দিলাম। তারপরে এবারকার হাতটা ধুয়ে তোমরা নিয়ে নেবে, তুলসী পত্র নিয়ে নেবে। দেখেছ, তুলসী পত্র আগে সুন্দর করে তুলসী মানে চন্দনের পাটার ভিতরে সাজিয়ে নেবা, দুটো দুটো করে সাজিয়ে নেবা। তারপরে তোমাদের যে যে ঠাকুর আছে সবাইকে দিতে পারবা। তবে গীতাকে আমি কেউ 4টে দেয়, কেউ 6টা দেয়, কেউ 8টা দেয়। তো আমি 9টা দিই, কেন আমার সংসারে যারা যারা আছে সবার নামে নামে আমি একটা করে তুলসী পাতা অর্পণ করি, ওদের নামে নামে সংসারের মঙ্গলের জন্যে। তো তোমরাও এরকম করে পুজো করতে পারবা। তো এখানেই রাখছি। রাধে রাধে।